তৈরি করে দেখাবো চিকেন চাইনিজ স্প্যাগেটি বা নুডলস। এখন ঘরেই তৈরি করে নিতে পারেন রেস্টুরেন্টের থেকেও বেশি মজার চাইনিজ এই নুডলসটা। রেসিপিটা আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, তো চলুন দেখে নিই। প্রথমে আমরা স্প্যাগেটিটাকে সিদ্ধ করে নিব। এই জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ পানি বসে এখানে স্বাদ মতো কিছুটা লবণ দিব, সেই সাথে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। এতে করে এটা সিদ্ধ হওয়ার পর অনেকটা ঝরঝরে থাকবে। আমি এখানে প্রায় 100 গ্রামের মতো স্প্যাগেটি নিয়েছি। আপনারা যে কোনো ধরনের মুদির দোকানে এটা পেয়ে যাবেন। আর আপনারা যদি চান তাহলে এটাকে কিন্তু মাঝখান দিয়ে ভেঙে তারপর দিতে পারেন। কিছুক্ষণের মধ্যেই দেখতেই পারবেন এটা পুরোটা পানির মধ্যে এভাবে ডুবে গিয়েছে। চুলার আঁচ লো মিডিয়ামে রেখে এটাকে পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে। স্প্যাগেটিটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে আমি পানি ঝরিয়ে তারপর এভাবে তুলে নিচ্ছি। পানি ঝরিয়ে তুলে নেওয়ার পর এটাকে আমি সাথে সাথে এইভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এরপর এখানে খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, এতে করে এটা অনেকটা ঝরঝরে থাকবে। এই পর্যায়ে মশলার সাথে চিকেনটাকে মাখিয়ে নেব। এই জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। আর মাংসগুলোকে ঠিক এইভাবে আমি পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এখানে আমি কয়েকটা মিডিয়াম সাইজের চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা এখানে টোটালি অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। সেই সাথে 1/2 চা চামচ করে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। সাদা গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব। লাল মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। সয়া সস 1/2 চা চামচ। এখন হাত দিয়ে আমি সবকিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এতে করে চিকেন আর চিংড়ি মাছটা অনেকটা ময়েস্ট থাকবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এটাকে একটা সাইডে আমি এইভাবে রেখে দিব। এরপর আমরা স্প্যাগেটির জন্য সসটা তৈরি করে নিব। প্রথমে এখানে আমি প্রায় 1/2 কাপের মতো টমেটো সস দিয়ে দিলাম। আর এই রেসিপিতে টমেটো সসের পরিমাণটা একটু বেশিই লাগে। সেই সাথে এখানে 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। আপনারা চাইলে এখানে 1/2 চা চামচ ওয়েস্টার সসও দিতে পারেন, তবে আমি এখানে দিচ্ছি না। 1 চা চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এরপর এখানে আমি 1/4 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এখন সবকিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নিব। সসের মিক্সারটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় প্যানে আমি তেল গরম করে মাখিয়ে রাখা চিংড়ি মাছ আর চিকেনটাকে দিয়ে দিব। চিকেন আর চিংড়ি মাছটাকে নেড়ে চেড়ে আমি এখানে ভেজে নিচ্ছি। যেহেতু চিকেনটা একদম পাতলা করে কাটা, তাই এটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিলেই কিন্তু এটা পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি গাজর কুচি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। চুলার আঁচটা এই পর্যায়ে আমি মিডিয়ামে রেখেছি। সেই সাথে এখানে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন কুচি। 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কয়েকটা আস্ত কাঁচামরিচকে মাঝখান দিয়ে ফালি করে এইভাবে দিয়ে দিচ্ছি। সবকিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর চাইনিজ যে কোনো রান্নাতে সবজিটাকে কিন্তু কোনোভাবেই একদম নরম করে ফেলা যাবে না। সবজিগুলো অনেকটা সেদ্ধও হবে, আবার কিছুটা ক্রাঞ্চিও থাকবে। তো 2-1 মিনিটের মতো সবকিছুকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম আর কিছু লাল ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকে শেষের দিকে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু হাই রেখে ভালো করে আমি সবকিছুকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখন আগে থেকে যে সসটা রেডি করে রেখেছিলাম সেই সসের মিক্সারটাকে এখানে দিয়ে দিব। সসে যেহেতু বেশ কিছুটা লবণ দিয়ে আমরা লবণ ইউজ করেছি, তাই এখানে আলাদাভাবে লবণ দেওয়ার কোনো দরকার নেই। সসের সাথে ভালো করে সবকিছুকে মিশিয়ে নেওয়ার পর সেদ্ধ করে রাখা স্প্যাগেটি এখানে দিয়ে দিব। এখন ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। সবকিছুর সাথে ভালো করে নেড়ে চেড়ে স্প্যাগেটিটাকে এখানে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি কিছু পেঁয়াজের কলি এখানে দিয়ে দিলাম। আবারও ভালো করে সবকিছুকে মিশিয়ে নিচ্ছি। হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে আমি এটাকে সার্ভ করে নেব। রেস্টুরেন্টের থেকেও বেশি মজার চিকেন স্প্যাগেটিটা এইভাবে আপনারা জাস্ট একবার রান্না করে দেখবেন। রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এমন সব মজার আর নতুন